আচ্ছা, এবার হচ্ছে যে আমরা আসি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিও এনি কালার পড়তে পারে, তাদের জন্য কালারের কোনো বাউন্ডেশন নেই যে এই কালারটা স্পেসিফিক কোনো পড়তে হবে, তারা যে কোনো কালার পড়তে পারে। আচ্ছা, এবার আসি ধনুরাশি। ধনুরাশির জন্য একটু মেরুনটা অ্যাভয়েড করলে খুব ভালো হয়, বাদ বাকি গোল্ডেন কালার যদি পড়ে, ইয়েলো কালার, আমি নিজেও ধনুরাশি, গোল্ডেন, ইয়েলো বা তোমার সফট বেজ যে কালারটা হয় সেই কালারগুলো খুব ভালো যাবে একদম। আচ্ছা, এরপরে হচ্ছে মকর রাশি। মকর রাশিদের বলবো যে মকর রাশি না অনেক সময় কি করে, শোয়ার সময় রাত্রে দেখবে এরা মেডিসিনটা সাথে নিয়ে শোয়। যাদের একটু বয়স হয়েছে তারা জল মেডিসিন সাথে নিয়ে শোয়, তাদের বলবো এটা একটু অ্যাভয়েড করুন। আপনারা মোটামুটি সফট কালারের দিকেই যাবেন, ঠিক আছে? সফট কালার যে কোনো কিছু পড়তে পারে, এবং হোয়াইটটা যদি এরা একটু বেশি করে পড়ে, হোয়াইট কালারটা এদের জন্য খুব ভালো যাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো, যেটা কালার হয়তো নয়, কিন্তু এই বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুতো বেশি কেনাটা অ্যাভয়েড করবেন। মানে যখন দরকার শুধু ততটুকু সময় জুতো কিনবেন, বাদ বাকি সময় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জুতো কিনবেন না এবছরে বেশি। আচ্ছা, মকর হয়ে গেল, এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিও এনি শেডস অফ লাইট, মানে লাইট শেডের উপর এনি কালার তারা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর লাস্টে আসি মীন রাশি। মীন রাশিদের ক্ষেত্রে বলবো একটু রেড আর ব্ল্যাকটা অ্যাভয়েড করতে, বাদ বাকি ইয়েলো কালার, হালকা পিঙ্ক কালার, হালকা স্কাই কালার, ব্রাউন কালার এরা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আর শুধু এদেরকে একটা কথা বলবো যে আপনারা না এই বছরটায় চাল দান করবেন না। মীন রাশির জাতক জাতিকারা স্পেশালি কাউকে চাল দান করবেন না। অনেক সময় আমাদের কি হয়, বাড়ির বাইরে আসে তো যে একটুখানি ভিক্ষা দাও বা কিছু, সেক্ষেত্রে আপনি টাকা পয়সা দিন, তাকে হেল্প করুন, কিন্তু চাল দান করবেন না এই বছরে, ঠিক আছে?